কুমিল্লা শ্রীকাল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন এই কূপ থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমদানি নির্ভরতা দেশের জ্বালানি খাতকে ঝুঁকিতে রেখে গেছে। নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ বাড়াতে চায় বর্তমান সরকার। পাশাপাশি বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার কথাও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এই কূপে মজুত রয়েছে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই, এবং যাতে করে আমরা জ্বালানি যে খাতটি আমদানি নির্ভর করে দিয়ে গেছিল বিগত ফ্যাসিস্ট আমলে, আমরা সেক্ষেত্রে যেন আমরা স্বাবলম্বী হতে পারি সে ব্যাপারেই আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং করবো ইনশাআল্লাহ। এ নিয়ে বিস্তারিত জানবো। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, একটু জানাবেন, এই যে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে যুক্ত হচ্ছে, এটি আসলে প্রাথমিকভাবে কোন কোন এলাকায় পাচ্ছে বা কোন কোন এলাকাতে যাচ্ছে? তানভীর, একটু জানাবেন, এই যে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে, তো এই গ্যাস আসলে কোন কোন এলাকাতে যাচ্ছে? শুরুতে যে গ্যাস উত্তোলিত হচ্ছে সেটি প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট উৎপাদিত হবে বলে আমাদেরকে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এই গ্যাস আসলে বাপেক্স যে কোনো জায়গায় সরবরাহ করতে পারবে। বিশেষ করে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড চাইলে এই গ্যাস কিন্তু তাদের গ্রিডে সরবরাহ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের আবাসন এবং যে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা যেটি বলছেন যে এই আসলে বাপেক্স যে কোনো জায়গায় সরবরাহ করতে পারবে। বিশেষ করে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড চাইলে এই গ্যাস কিন্তু তাদের গ্রিডে সরবরাহ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের আবাসন এবং যে কলকারখানা খাত রয়েছে সেই ক্ষেত্রে সেটি ব্যবহার করা যেতে পারে। আর আপনি জানেন যে কুমিল্লার শ্রীকাইলের যে গ্যাস ক্ষেত্র রয়েছে সেই গ্যাস ক্ষেত্রে কিন্তু আরও মোট ৫টি কূপ থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে, যেখানে কি প্রতিদিন ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয় এবং যেটা জাতীয় গ্রিডে যুক্ত হয়। তো আমরা আজকে দেখেছি যে এখানে বিদ্যুৎ ও জ্বালানির প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এসেছিলেন। তিনি বলেছেন যে দেশকে আসলে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এই গ্যাস কূপ থেকে প্রতিনিয়ত যে গ্যাস উত্তোলন সেটি স্বয়ংসম্পূর্ণ রাখতে চান তারা, এবং সেক্ষেত্রে বাপেক্সকে তারা স্বাধীনভাবে কাজ করার জন্য যে সহযোগিতা সেটি করতে চান। আর আমরা এই যে ৫ নম্বর কূপ সেটির বিষয়ে একটু জানিয়ে দিতে চাই যে কূপের যে অবস্থান সেটি হচ্ছে কুমিল্লার মুরাদনগরের মুকলিশপুর নামক স্থানে। সেখানে খনন কাজ শুরু হয়েছিল এই কূপটির বিগত বছরের নভেম্বরের ২৫ তারিখ, এবং এই মাসের অর্থাৎ ২০২৬-এর মার্চ মাস থেকে কিন্তু এই কূপটি থেকে গ্যাস উত্তোলিত হয়ে জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়া শুরু করেছে। তো এই বিষয়টিকে আসলে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন বাপেক্স, পেট্রোবাংলা এবং জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়। তারা যেটি বলছেন যে এভাবে যদি উত্তোলিত গ্যাস দিয়ে দেশে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায় তাহলে কিন্তু আমাদের যে আমদানি নির্ভর জ্বালানি রয়েছে সেটি থেকে আসলে আমরা মুক্ত হতে পারবো, এবং সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে যে জ্বালানির সংকট হয় সেই সংকট থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। অর্থাৎ দেশের যেসব উৎস রয়েছে সেসব উৎস থেকে আসলে গ্যাস সহ অন্যান্য জ্বালানি উত্তোলনের দিকে কিন্তু তারা জোর দেবার বিষয়টি বলেছেন। আর একটি বিষয় আমরা দেখেছি যে আজকে সকালে যখন এখানে কূপটির উদ্বোধন করা হয় সেই উদ্বোধনী অনুষ্ঠানে বাপেক্স এবং পেট্রোবাংলার যে কর্মকর্তারা রয়েছিলেন তারা কিন্তু এখানে মন্ত্রীর কাছে তাদের যে বেশ কিছু দাবি দেওয়া উপস্থাপন করেছেন, এবং তারা যেটি বলেছেন যে এখানে যারা শ্রমিক এবং কর্মকর্তারা কাজ করেন তাদেরকে যদি স্বয়ংসম্পূর্ণভাবে চালিকা শক্তি দেওয়া হয় তাহলে কিন্তু দেশের জ্বালানি উৎপাদন সহ গ্যাসের যে উৎপাদন সেটি বৃদ্ধিতে আসলে সহায়ক ভূমিকা পালন করবে এই জনবল। তো মূলত শ্রীকাইলের যে বিগত সময়ে 4টি কূপ থেকে গ্যাস উত্তোলিত হয়েছিল, আজকে সহ মোট 5টি কূপ থেকে এখন গ্যাস উৎপাদিত হচ্ছে এবং এই গ্যাস তানভীর খন্দকার।